আয়াত ৯১ লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা আলাল মুহসিনিনা মিন সাবিলিন ওয়াল্লাহু গফুরুর রহিম। অনুবাদ: যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা অর্থ সাহায্যে অসমর্থ, তাদের কোনো অপরাধ নেই, যদি আল্লাহ ও তার রাসূলের হিতাকাঙ্ক্ষী হয়। ১ নম্বর ফুটনোট: মুহসিনদের বিরুদ্ধে অভিযোগের কোনো পথ নেই, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসীর: ১ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে সে সমস্ত নিষ্ঠাবান মুসলিমদের কথা আলোচনা করা হচ্ছে যারা প্রকৃতই অপরাগতার দরুন জিহাদে অংশগ্রহণে অসমর্থ ছিল। এদের মধ্যে কিছু লোক ছিল অন্ধ বা অসুস্থতার কারণে অপরাগত এবং যাদের অপরাগতা ছিল একান্ত সুস্পষ্ট, এবং কিছু লোক ছিল যারা জিহাদে অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিল, বরং জিহাদে কোনো জীব ছিল না। বস্তুত সফর ছিল সুদীর্ঘ এবং মৌসুমটি ছিল গরমের। তারা নিজেদের জিহাদি উদ্দীপনা এবং সাওয়ারির অভাবে তাতে অংশগ্রহণে অপরাগতার কথা জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করে যে আমাদের জন্য সাওয়ারির কোনো ব্যবস্থা করা হোক। তাফসীরের গ্রন্থসমূহে এ ধরনের একাধিক ঘটনার কথা লেখা হয়েছে। দেখুন কুরতুবী, ইবনে কাসির, আত-তাফসীরুস সাহিহ। তবে আয়াতে একটি শর্ত দেয়া হয়েছে যে তাদের আল্লাহ ও তার রাসূলের হিতাকাঙ্ক্ষী হতে হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হিতাকাঙ্ক্ষাকেই দ্বীন হিসেবে সাব্যস্ত করেছেন। তিনি বলেছেন, দ্বীন হচ্ছে নাসিহাত বা হিতাকাঙ্ক্ষা। দ্বীন হচ্ছে হিতাকাঙ্ক্ষা, দ্বীন হচ্ছে হিতাকাঙ্ক্ষা। আমরা বললাম কার জন্য? তিনি বললেন আল্লাহ জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলিম ইমামদের জন্য এবং সর্বসাধারণের জন্য। মুসলিম ৫৫। আয়াত ৯২ ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দাম'i হাযানা আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। অনুবাদ: আর তাদেরও কোনো অপরাধ নেই যারা আপনার কাছে বাহনের জন্য আসলে আপনি বলেছিলেন, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না। তারা অশ্রু বিগলিত চোখে ফিরে গেল, কারণ তারা খরচ করার মতো কিছুই পায়নি। ১ নম্বর ফুটনোট। তাফসীর: ১ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে তাদের কথাই বলা হয়েছে যাদের অপরাগতা আল্লাহ কবুল করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধে বের হবার পর যারা আগ্রহ থাকা সত্ত্বেও যুদ্ধে আসতে পারেনি, তাদের ব্যাপারটি মনে রাখার জন্য সাহাবায়ে কিরামকে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মদিনাতে এমন একদল লোক রয়েছে, তোমরা যে উপত্যকায় অতিক্রম করো না কেন, যে জায়গায় সফর করো না কেন, তারা তোমাদের সাথে আছে। তারা বলল, তারা মদিনায়? তিনি বললেন, হ্যাঁ, আদেরকে ওজর আটকে রেখেছে। বুখারী ২৮৩৯, মুসলিম ১৯১১। অন্য বর্ণনায় এসেছে, তারা তোমাদের সাথে সাওয়াবে শরিক হবে, অসুস্থতা তাদেরকে আটকে রেখেছে। মুসলিম ১৯১১, ইবনে মাজাহ ২৭৬৫। এ আয়াতের পরে এ ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে বিপদ শুধু তাদের ক্ষেত্রে যারা সামর্থ্য ও শক্তি থাকা সত্ত্বেও জিহাদে অনুপস্থিত থাকাকে নারীদের মতো পছন্দ করে নিয়েছে।